লাল-ইটের দেয়াল দিয়ে ঘেরা চারিদিক, মাঝখানে প্রবেশপথ দিয়ে ঢুকতেই সরাসরি চোখ চলে যায় জাতীয় স্মৃতিসৌধের উঁচু মিনারের দিকে। আর মনে পড়ে মহান মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে প্রধানতম সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। আমার আজকের এ পর্ব সাজানো হয়েছে আমাদের ইতিহাস, অস্তিত্ব আর জাতীয়তাবোধের প্রতীক জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে। স্মৃতিসৌধে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ে শ্বেতপাথরে উৎকীর্ণ একটি লেখা। এর একটু সামনেই শ্বেতপাথরের ভিত্তিপ্রস্তর। এরপরে ডান দিকে রয়েছে নজরকাড়া উন্মুক্ত মঞ্চ। সোজা হেঁটে গেলেই মূল স্মৃতিসৌধ। 150 ফুট বা 45 মিটার উচ্চতা বিশিষ্ট স্মৃতিসৌধটিতে রয়েছে 7টি ফলক। হাই গাইস, আমরা এই যে সময় কাটাচ্ছি, অনেক মানুষের ভিড় আজকে ছুটির দিনে। সবাই এসছে এই জাতীয় স্মৃতিসৌধ ঘুরতে। আপনারা দেখেন প্রচুর মানুষ। স্মৃতিসৌধ কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমে স্মৃতিসৌধটি চোখে পড়লেও সৌধ পর্যন্ত যেতে অনেক দীর্ঘ পথ হাঁটতে হয়। এই পথের মধ্যে রয়েছে অনেকগুলো উঁচু নিচু চত্বর, সিঁড়ি, কৃত্রিম জলাশয় এবং জলাশয় পার হওয়ার জন্য রয়েছে সেতু। এবং এ পথের দুপাশে রয়েছে গণকবর। প্রতিটি চত্বর ও সিঁড়ি লাল ইটের তৈরি। স্বাধীনতা অর্জনের জন্য জাতিকে অনেক সংগ্রাম করতে হয়েছে, চড়াই উতরাই পার হতে হয়েছে। তার প্রতীক এই দীর্ঘ হাঁটা পথ। স্বাধীন স্বদেশ পাওয়ার জন্য যে রক্ত দিতে হয়েছে তার প্রতীক লাল ইট। জলাশয় অশ্রুর প্রতীক। আর গণকবর স্মরণ করিয়ে দেয় শহীদদের আত্মদানের ইতিহাস। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি খ্যাতনামা স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এছাড়া আশেপাশের অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করেছে বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। মূল স্মৃতিসৌধের বাম পাশে রয়েছে সৌধ চত্বর, যেখানে 10টি গণকবর রয়েছে। পুরো এলাকাটি 34 হেক্টর এলাকা নিয়ে নির্মিত। এর চারপাশে আরও 10 হেক্টর জায়গা জুড়ে রয়েছে সবুজ ঘাসের বেষ্টনী। এই সবুজ বেষ্টনী সবুজ শ্যামল বাংলাদেশের প্রতীক। 1971-এর ডিসেম্বরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয়, তাদের বীরত্ব ও আত্মত্যাগ স্মরণ করে স্মৃতিসৌধ সাভারে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 1972 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা আন্দোলনের 7টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ। দেশের যে কোনো প্রান্ত থেকে স্মৃতিসৌধে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। আর তাই চাইলেই পরিবার পরিজন নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারেন জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সৌধে বেড়ানো যায়। চাইলেই যে কোনো দিন আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। সো গাইস, আজকে আমাদের এই স্মৃতিসৌধ ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।